কারবালার ট্র্যাজেডি, কারবালার ঘটনা, কারবালার ইতিহাস কি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যের পথে অটল একজন সাহাবী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত যার দেহের মধ্যে আছে, তিনি কোনোদিন অন্যায় করতে পারেন না, জুলুম সহ্য করতে পারেন না, জালেম শাহীকে মেনে নিতে পারেন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন যে মদিনা শরীফের রাজত্ব করতেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইয়াজিদ। এই ইয়াজিদ খিলাফতের যেই নীতি আছে সেই নীতি থেকে ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছে ইয়াজিদ। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় ইচ্ছা ব্যক্ত করলেন, আমি মদিনা শরীফে যাব, আমি মদিনা শরীফে যাব, আমি কুফা নগরীতে যাব। সেখানের মানুষজন যদি খেলাফতের রাষ্ট্র ব্যবস্থাকে আনন্দে গ্রহণ করে নেয় তাহলে আমি তাদের প্রতিনিধি হব। এই উদ্দেশ্যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। এদিকে ইয়াজিদের কানে যখন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে আসবেন এই খবর তার কানে গেল, তখন কুফা শহরের অধিপতি, কুফা শহরের প্রতিনিধি উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদকে আগে থেকে বলে রাখলেন যে ইমাম হুসাইন কুফা নগরীতে আসতে পারে। এদিকে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর মাঝে যেই মানুষজন থাকতেন, যেই মুসলমান বসবাস করতেন, তাদের দিকে লক্ষ্য করলেন। তারা বারবার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করতেছিলেন, আপনি কুফা নগরীতে আসেন, এখানে আমাদের উপর জুলুম করতেছে, জুলুম হইতেছে, আপনি এখানে আসেন, এসে এখানের খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের কথায় আশ্বস্ত হয়ে কুফা নগরীর দিকে রওনা করার ইচ্ছা ব্যক্ত করলেন। তখনও পর্যন্ত মদিনা শরীফে শত শত জালিলুল কদর সাহাবী তাবেঈদের বসবাস ছিল। তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলতেছিলেন, ওগো নবী দৌহিত্র, আপনি কুফা নগরীতে যাবেন না, সেখানকার মানুষজন মুনাফিক, ধোঁকাবাজ, তারা ধোঁকার ক্ষেত্রে খুব পারদর্শী, হতে পারে আপনাকে ধোঁকা দিয়ে নিয়ে আবার তারাই আপনাকে হত্যা করে ফেলবে। বারবার বলতেছিলেন, কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটাই ইচ্ছা যে কুফা নগরীর নগরবাসীরা খেলাফত চায়, আল্লাহর শাসন চায়। আল্লাহর শাসন যেভাবে পরিচালিত হয়েছে রাসূলের যুগে সেভাবে তারা চলতে চায়। আমি যদি সেখানে না যাই তাহলে তাদের উপর আমি অন্যায় করতেছি। এই নেক মাকসাদ থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর দিকে রওনা দিবেন। ইতিহাসের তারিখে 60 মতান্তরে 61 হিজরি সনে 680 খ্রিস্টাব্দে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তয়্যিবার দিকে রওনা হলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত কুফা শহরের মধ্যে পৌঁছান নাই। এদিকে রওনা হয়েছেন, খবর পাওয়া মাত্র ইয়াজিদ তার শাসনকর্তাকে নির্দেশ করলো ইমাম হুসাইনকে আটকানোর জন্য, যাতে করে কুফা নগরীতে কিছুতেই সে প্রবেশ না করতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবর পেল যে তাকে আটকানোর জন্য, তাকে দমানোর জন্য একদল যোদ্ধা বাজলো ইমাম হুসাইনকে ফলো করে মদিনা শরীফের দিকে আসতেছে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থান পরিবর্তন করে ফুরাত নদীর তীরবর্তী কারবালার প্রান্তের দিকে রওনা হলেন। সেখানে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ মতান্তরে 10 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় সেখানেই বসবাস করতেছিলেন। ইতিমধ্যে ইয়াজিদের কাফেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের ওই প্রতিনিধি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রতিনিধি ওমর ইবনে সাআদ
ওই ওমর ইবনে সাদ এবং উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদকে লক্ষ্য করে তিনটা প্রস্তাব দিলেন শান্তি চুক্তি। কয়টা চুক্তি? তিনটা শান্তির প্রস্তাব দিলেন। এক নম্বর শান্তি প্রস্তাব ছিল, আমাকে মক্কায় ফেরত যাওয়ার সুযোগ দিন, যাতে করে আমি নিরাপদে আমার সপরিবার সহ মক্কায় চলে যেতে পারি, কারণ আমি যুদ্ধের জন্য আসি নাই, আমি জিহাদের জন্য আসি নাই। এক নম্বর প্রস্তাব। দুই নম্বর প্রস্তাব ছিল, তোমরা আমার সাথে যুদ্ধে না যদি কোন ইসলামী রাষ্ট্রের সীমান্তবর্তী এলাকায় আমাকে পৌঁছানোর ব্যবস্থা করে দাও, যাতে করে আমি সেই সীমান্তবর্তী স্থানে অবতীর্ণ হয়ে কাফেরদের সাথে লড়াই করে শহীদ হতে পারি। তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, জিহাদ করতে চাই না, কারণ তোমরা মুসলমান, আমিও মুসলমান। তিন নম্বর প্রস্তাব দিলেন, আমাকে সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দাও, ইয়াজিদের সাথে আমি খেলাফতের ব্যাপারে কথা বলবো, আমি তার সাথে কথা বলে আমি তার সাথে আলোচনা সাপেক্ষে আমাদের এই বিষয়টিকে মীমাংসা করব। কিন্তু এই হতভাগা উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা শান্তি প্রস্তাবের কোনটা প্রস্তাবেই গ্রহণ করল না। ওই উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ আল্লাহর রাসূলের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ল। উপায়ন্ত না পেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলমানদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লেন। মুসলমান হলেও তারা ছিলেন জালেম, যেমন নাকি আমাদের যুগেও জালেম পাওয়া যায়। যখন নাকি ক্ষমতায় আসে জালেম হয়ে যায়, ক্ষমতায় আসে আপন ভাইয়ের উপর অস্ত্র চালায়, ক্ষমতার বাহাদুরি দেখিয়ে এরকম কি করে রাতের অন্ধকারে পুলিশ প্রশাসন দিয়ে মানুষকে হত্যা করে। অথচ যারা হত্যা করেছে তারাও মুসলমান, যারা হত্যার শিকার হয়েছে তারাও মুসলমান। মানুষ যখন জালেম হয়ে যায়, ক্ষমতা পেয়ে যায়, মানুষ যখন আল্লাহর ভয় যখন তাদের অন্তর থেকে চলে যায়, তখন তারা জালেম হয়ে যায়। মুসলমান হলেও নামে মুসলমান থাকে, কিন্তু তাদের কর্মক্ষেত্রে তাদের কর্মে জুলুম প্রকাশ পায়। ইয়াজিদ এবং তার সৈন্যবাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনাপন সংগ্রাম করে যুদ্ধ করতেছেন, লাগাতার যুদ্ধ করতেছেন তো করতেছেন। কখনো তার আপনজন শহীদ হয়ে যান, শহীদি অবস্থা দেখো তার মন ভাঙে না, মন শক্ত থাকে। যুদ্ধে যখন নেমে পড়েছি, বিজয়ের লক্ষ্যে যুদ্ধ চালিয়ে যাব। যুদ্ধ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত পানি পিপাসা দেখা দিল। কতদিন ধরে পানি খান না, খাবার খান না, এমনিতেই ক্লান্ত শ্রান্ত, তোর মধ্যে আবার যুদ্ধে জড়িয়ে পড়েছেন। অতিশয় ক্লান্ত হয়ে পিপাসার্ত হয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে গিয়ে হাতের তালুতে করে এক তালু পানি উঠালেন, এক ঝিলিক পানি উঠালেন, মুখে দিবেন এমন সময় তীর আসতেছে, অনবরত তীর। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানটাকে তীরের আঘাত থেকে বাঁচানোর জন্য বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভেদ করে তীর, এরকম একাধিক তীর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে তার ছেলেরকে আঘাত করলো। এভাবে আঘাতে জর্জরিত হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দৌহিত্র জীবন প্রাণ সংগ্রাম করতেছেন, যুদ্ধ চালিয়ে যেতেছেন, জীবনের দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে অবশেষে আল্লাহর ডাকে, শাহাদাতের ডাকে সাড়া দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর তার লাশটাকে ওই ইয়াজিদের দরবারে নেওয়া হলো। সেখানে ওই তার লাশের সাথে সে লাঞ্ছনাকর দৃশ্য দেখিয়েছে। সেদিন এই দৃশ্য দেখে আকাশ পাতাল ভারী হয়ে গিয়েছিল যে আয় হায়, ক্ষমতার লোভে মানুষ যখন জালেম হয়ে যায় তখন নবী দৌহিত্রকেও ছাড়ে না, তখন নবী দৌহিত্রকেও ছাড় দেয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সত্যের পক্ষে অবস্থান করতে গিয়ে নির্মমভাবে শহীদ হলেন।
তার এই শাহাদাতের ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর রাস্তায় এরকম জিহাদ করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো জালেমের সামনে মাথা নত করেন নাই, কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে গিয়েছেন যে জীবনকে সংগ্রাম করে, জীবনকে বাজি রেখে সত্যের উপর অটল থাকা যায়। কারবালার সেই রক্তমাখা ইতিহাসের পর আবার ইসলাম জিন্দা হয়েছে, ঈমান আমল জিন্দা হয়েছে। এজন্য ইতিহাসবিদরা বলেন যে প্রত্যেকটা কারবালার পর দ্বীন জিন্দা হয়, প্রত্যেকটা কারবালার পর রক্তক্ষয়ী যুদ্ধের পর দ্বীন জিন্দা হয়। আল্লাহর রাস্তায় দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর রাসূলের আদর্শকে জিন্দা করার জন্য কখনো দ্বীনের রাস্তায় লাঞ্ছনার শিকার হতে হয়, কখনো মানুষের গালি খেতে হয়, কখনো বা এরকম মানুষের আঘাত খেতে হয়, কখনো বা শহীদ হতে হয়। এটা আল্লাহর রাস্তায় দ্বীনকে বুলন্দ করার জন্য অন্যতম কুরবানি। এটা শুধু নবী রাসূলদের দায়িত্ব না, আল্লাহর রাসূল যেই উম্মতকে রেখে গিয়েছেন, সেই উম্মতের উপরও আল্লাহর রাসূলের এই অমর সুন্নাত যে কখনো দ্বীনকে জিন্দা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার শক্তি থাকে অন্যায় দেখো তো হাত দ্বারা প্রতিহত করো, যদি তুমি সেটাও না পারো তাহলে মুখে বলে সেটাকে প্রতিহত করো, যদি এরও সক্ষমতা তুমি না রাখো তাহলে অন্তর দ্বারা ওই অন্যায় কাজকে ঘৃণা করো। যদি এতটুকু সক্ষমতা না রাখো, এতটুকু শক্তিও তুমি না রাখো, তাহলে তোমার চেয়ে দুর্বল ঈমানদার আর কেউ হতে পারে না। আল্লাহর রাসূল এজন্য বলেছেন যে ক্ষমতা দেখাও, ইসলামের জন্য দেখাও, দ্বীনকে বুলন্দ করার জন্য দেখাও। কারবালার ইতিহাস এটাই। এজন্য মুহতারাম হাজিরিন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদকে শাসনামলে সিলেক্ট করে গিয়েছিলেন, তখন তার মধ্যে এমন কিছু গুণ ছিল যেই গুণের কারণে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র ইয়াজিদকে শাসন ক্ষমতা দিয়েছিলেন। এটা তার অধিকার ছিল যে যিনি বাদশা তিনি প্রতিনিধি নিয়োগ করতে পারেন। তাছাড়া ইয়াজিদ একাধিক যুদ্ধে সাহাবায়ে কেরামকে নিয়ে এরকম নেতৃত্ব দিয়েছিল, তখন তার মধ্যে নেতৃত্বের গুণ ছিল বিদায় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ইয়াজিদকে শাসন ক্ষমতায় বসিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে তার যেই ক্ষমতাসীন রয়েছে, তার যেই শাসক বর্গরা রয়েছে, প্রতিনিধিরা রয়েছে, তারা এরকম জালেম হয়ে গিয়েছিল। জুলুমের এক পর্যায়ে তারা নবী দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম নির্মমভাবে শহীদ করেছেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুগে যুগে দ্বীনের এই পতাকাকে বুলন্দ রাখার জন্য কিভাবে কুরবানি করেছেন, নিজেদেরকে পেশ করেছেন, সেই ইতিহাস আমরা সকলেই জানি। অতএব আমরা যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পদাঙ্ক অনুসরণ করতে পারি এবং তাদের সমালোচনা তরক করে দ্বীনের পথে নিজেদেরকে পেশ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আমরা ধ্বংসের হাত থেকে বেঁচে যাব আমরা যদি কর্মক্ষেত্রে নিজেদেরকে বিভ্রান্তির মধ্যে না ফেলে নিজেদের কর্মটাকে আরেকটু সুন্দর করতে পারি, তাহলে আমরা ওই কঠিন সময় থেকে বেঁচে যাব, যে কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই দিন অতি শীঘ্রই আসতেছে, যেই দিন আমার হাত আমার আয়ত্তে থাকবে না, আমার দেহ আমার আয়ত্তে থাকবে না, আমার চোখ আমার আয়ত্তে থাকবে না, আমার কান আমার আয়ত্তে থাকবে না, আমার পা আমার আয়ত্তে থাকবে না। সেদিন হাত সাক্ষী দিবে তুমি আমাকে দিয়ে কেন অন্যায় করিয়েছিলে। সেদিন চোখ সাক্ষী দিবে আমাকে দ্বারা কেন অন্যায় জিনিস দেখেছিলে।
সেদিন কান সাক্ষী দিবে নফসের বিরুদ্ধে, আমাকে দ্বারা তুমি কেন অন্যায় বিষয়ে মন্দ বিষয়ে শ্রবণ করেছো। পাও সাক্ষী দিবে মন্দ পথে কেন তুমি আমাকে ব্যবহার করেছো। জমিন সাক্ষী দিবে, অভিশাপ দিবে, প্রত্যেকটা জিনিস আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, নফসের বিরুদ্ধে। সেদিন আমার আয়াতে আর কিছুই থাকবে না, শুধু নফস, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে হবে। কাজে এখন নফসও আমার আয়াতে, আমার নফস যখন চায় তখন হাত কোন জিনিস ধরে, নফস জিনিস যখন চায় তখন মুখ কথা বলে, নফস যখন চায় তখন কান শ্রবণ করে, নফস যখন চায় তখন চোখ এরকম দর্শন করে দেখে। এখন আমার নফসের আয়ত্তে আমার সব কিছু। এই স্বাধীনতা পেয়ে যদি আমি স্রষ্টার পথে চলতে পারি তাহলে আমি সফল হয়ে যাব। আমি যদি সৎ পথে এগিয়ে যেতে পারি তাহলে আমি সফল হয়ে যাব। দুনিয়ার এই অর্থ সম্পদ কিছুই আমি কবরে নিয়ে যেতে পারবো না। এজন্য মুহতারাম হাজিরিন, কবরে যাবে শুধু আমার আমল। এই জিনিসটা যদি আমি উপলব্ধি করতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানে আমি সফল কাম হয়ে যাব।